মতো শান্তিপূর্ণ ধর্ম আর পৃথিবীতে নাই। বন্ধু আমার, দেখতে পাওয়া যায় আজকে ওই সমস্ত হিন্দু ভাইরাও যখনই কোনো পূজা পাঠ করে তাদের ভগবানকে ডাকে, কত ঢোল তাবলা বাজা হয়, কত আয়াসি করা হয়, কত তারা মন মানসিকতা করে, কত তারা যেন বাজনা বাজায় আর ডান্স করে। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দা পৃথিবীতে ইসলাম ধর্ম এত শান্তিপূর্ণ যে যখনই আল্লাহকে ডাকবে তো গোপনে গিয়ে ডাকবে, কোনো হাল্লা নেই, কোনো যেন চিৎকার নাই। যত গোপনে ডাকবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দার ডাকে সাড়া দেয়। আমার বলার উদ্দেশ্য হলো ইসলাম হলো শান্তি, সকলকে শান্তি দিতে চায় এই আমার বন্ধুরা। তবে এই দিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দিন ইসলামের প্রতি আল্লাহ জন্ম দিয়েছেন এবং এখন পর্যন্ত আমরা দিনের প্রতি রয়েছে। কিন্তু মুসলমান আমরা দিনের মহব্বত করতে জানি না, দিনকে মূল্যায়ন করলাম না, দিনের সাথে আমাদের মহব্বত নাই। আর যদি এই দিনের সাথে মহব্বত থাকতো, দিন ইসলামকে যদি আমরা প্রাধান্য দিয়ে থাকতাম, তবে এই পিন্ডালটার অবস্থায় এই থাকতো না। আজকে যদি ইমানের প্রতি আমাদের টান থাকতো, তবে বন্ধুরে আজকে এই পিন্ডালটা মানুষের শ্রোতাতেই যেন ভর্তি হয়ে থাকতো। ও মুসলমান, এর নাম ইমানের পরিচয় নয়, এর নাম মুমিনের পরিচয় নয়, এর নাম ইসলামের প্রতি আমাদের আকর্ষণ নয়। ও মুসলমান, তোমরা হারায়ো ও না ঈমান। নামাজ পড়ো, রোজা রাখো, মুখে পড়ো আল কোরআন। ও মুসলমান, তোমরা হারায়ো ও না ঈমান। জলসার নামে মেলাই ঘোরো, শেষ করলে ঈমান। তোমরা কেমন মুসলমান? নারী পুরুষ সবাই মিলে ঘুরছে তারা আপন তালে, নারী পুরুষ সবাই মিলে ঘুরছে দেখো না আপন তালে। ইসলামকে কলঙ্ক করে নিজে দাবি করে মুসলমান। জলসার নামে মেলাই ঘোরো, শোনো না কোরআন। ও মুসলমান, তোমরা হারায়ো না ঈমান। ও মুসলমান, আজকের বর্তমান মুসলমানদের পরিস্থিতি যা দেখে বন্ধুরে, যখন মুসিবত এসে যায় তখন ওই বান্দারা আল্লাহকে ডাকতে থাকে, বলে মাওলানা আমাদের অবস্থা কি হবে? এখন বর্তমানে পশ্চিম বাংলার মাটিতে SIR লাগু হয়েছে, যাকে বন্ধু আমরা এই ভয় আপনার এখন বর্তমানে কম্পিত। বন্ধু আমার, যখন এরকম ধরনের কোন কানুন পাস করে দেওয়া হয় তখন আমাদের যেন ভয় ভীত হয়ে যায়, আমরা টেনশনে পড়ে যাই কি যাই না? কি হবে? ভোটার লিস্টে আমার যদি নাম না থাকে আমাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। যেমন আসামের মাটিতে অনেকগুলো মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হলো। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে হরিশ্চন্দ্রপুর এলাকার মানুষ, মালদা জেলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ, তোমরা শুনে নাও, সারা পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও। আল্লাহ বলছেন, যারা মুখ দিয়ে উচ্চারণ করে বলে যে আমাদের রব হলেন
আল্লাহ এবং দিনের প্রতি যারা অটল থাকে আমার আল্লাহ বলছেন বান্দারে দুটি কাজ তোমরা করে দাও, আমি আল্লাহ তোমাদেরকে 4খানা ওয়াফার দিয়ে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। 4খানা আল্লাহ ওয়াফারের অঙ্গীকার করলেন, ওয়াদা করলেন আল্লাহ 4খানা ওয়াফার। কাজ হলো দুটা, কাজ হলো দুটি, আল্লাহকে করে দিতে হবে। বলবেন মাওলানা নাম্বার 1 বলুন তো। আল্লাহ বলছেন যারা বলে আমাদের আল্লাহ রব্বুল আলামিন আমাদের রব, আমাদের রব কে বাপ জানেরা বলুন তো? আল্লাহ। সুখের মালিক, দুঃখের মালিক, হাসির মালিক, কান্নার মালিক। যে মহান আল্লাহ পূর্ব থেকে সূর্যকে উদিত করেন, তিনি তো পশ্চিমে অস্তমিত করায়। বন্ধু আমার, সেকেন্ডের ভিতরে আল্লাহ এমন পাওয়ারফুল আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ চাইলে আপনাকে সেকেন্ডের ভিতরে কাঁদাতে পারেন, হাসাতে পারেন। এই ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে আমার হায়াতের মালিক, মওতের মালিক, সুখের মালিক, দুঃখের মালিক, যার আদেশে সকালের পর দিন হয়, দিনের পরে সন্ধ্যার পরে সকাল, সকালের পর সন্ধ্যা, যার আদেশে রাতের পর দিনের আগমন, দিনের পর রাতের আগমন। যে আমার আল্লাহ একজন মানুষকে কোটিপতি করে দেওয়ার পর আবার তিনি পথের ফকির করে দিতে পারেন, তিনি কে? সকলেই বলুন আল্লাহ। আমাদের এতে কোনো সন্দেহ আছে বাবজি? জি না। আল্লাহ সব করতে পারেন। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ বলছেন বান্দারে দুটি কাজ করে দাও। তোমরা মুখ দিয়ে যেদিন বলবে যে আমাদের রব আল্লাহ, আর আমরা যেদিন আল্লাহকে স্বীকার করেছিলাম, যেদিন আল্লাহ সারা পৃথিবীর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসবে, কত হয়েছে, সেদিন আমার আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সেদিন আপনিও বলেছিলেন, আমিও বলেছিলাম। কালু বালা, ওগো আল্লাহ তুমি আমাদের রব, তুমি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই, তুমি এক অদ্বিতীয় আল্লাহ রব্বুল আলামিন গো, তুমি ছাড়া আমাদের আর কেউ রব নাই। রব্বুল আলামিন তোমাকেই আমরা রব স্বীকার করে নিলাম। সেদিন আমরা স্বীকার করেছি আল্লাহ তুমি আমাদের রব। কিন্তু বন্ধু আমার, আমি আপনি যখন নামাজ পড়তে যাই, এই আমার মায়েরা, নামাজ পড়তে গিয়ে আমরা নামাজ পড়তে প্রথমে তো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব পড়ি কি পড়ি না? যখন দোয়া সানা পড়ার পর এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহর পর আমি আপনি একটা সূরা তিলাওয়াত করি, যেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা, যেই সূরাটার নাম হলো দুআ, যেই সূরাটির অন্য নাম হলো শিফা। ভাই আমার, বন্ধু আমার, এই যখন সূরাটি আমি আপনি তেলাওয়াত করতে শুরু করি, আপনি আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে সবাই বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে বলছেন মালিক আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য, যে মহান আল্লাহ তুমি সারা পৃথিবীর রব। এবার বন্ধুরে, আমি আপনি নামাজে গিয়ে আল্লাহর প্রশংসা করলাম, তখন আমার আল্লাহ বলেন হামাদানি আব্দি, আমার বান্দা তারিফ করেছে, প্রশংসা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যায়। কিন্তু তারপরে আপনি বলছেন আল্লাহ তোমারই জন্য তো প্রশংসা, রব্বুল আলামিন গো আর রহমানির রহিম, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি আল্লাহ অতি দয়ালু। তারপরে আপনি বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠের মালিক গো আল্লাহ তুমি। নামাজে বলি কি বলি না ভাইজান? আমরা কি বলি? মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক। আবার আমি আপনি স্বীকার করে নিলাম কাকে? তো সকলে বলুন আল্লাহকে। আল্লাহকে বলি কি বলি না? সেই কিয়ামতের মালিক। এমন একটা দিন বিভীষিকাময় দিন হবে রে বন্ধু আমার। হে আমার মা,
সেদিনের ব্যাপারে বিশ্ব নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন একটা সাত্তাবাক জমিনকে, সারা পৃথিবীর জমিনকে আল্লাহ একটা আঙ্গুলে নিয়ে নিবেন, সাত আসমানকে যেন একটা আঙ্গুলে নিয়ে নিবেন। এই করতে করতে বন্ধু আমার সারা বিশ্ব জগৎটাকে আমার আল্লাহ হাতের ভিতরে নিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার দিয়ে বলবে, ও সৈরাচারীর দলেরা তোমরা বলো তো লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার চলবে, আজকে মালিকানা কার চলবে। সেদিন কেউ একটু কথা বলার ক্ষমতা হবে না। বন্ধু আমার আজকে আমাদের ভারতবর্ষের যিনি হলেন প্রধানমন্ত্রী, আজকে নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী হলো অমিত শাহ। হে আমার বন্ধু, এক একটা পাওয়ার এক একজন তারা নিয়ে বসে আছে, যেইভাবে ইচ্ছা করছে সেইভাবে দেশটাকে চালাচ্ছে কি চালাই না। কিন্তু সেদিন কিয়ামতের মাঠে আল্লাহ ছাড়া কারো সামনে একটা কথা বলার ক্ষমতা হবে না। সেদিন আবার আল্লাহ বলবেন, কই 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 ওই জালেমেরা কই, যারা জালেমি বাদশাহী তারা করেছিল, তারা কই, তাদেরকে নিয়ে আসো, আজকে তারা হুকুমতি করুক। সেদিন আল্লাহর সামনে কারো ক্ষমতা হবে না, সবাই যেন আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। আর আমরা সেদিন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকব, বসার কোনো ব্যবস্থা থাকবে না। কিয়ামতের দিন আমি আপনি দাঁড়িয়ে থাকবো, হবে না, খাট পালঙ্ক থাকবে না, কুরসি থাকবে না বন্ধুরে। সেদিনে মাটিগুলো যেন তামার মতো হয়ে যাবে। সেদিন মানুষেরা দাঁড়িয়ে থাকবে, কারো কোনো ক্ষমতা হবে না। সেদিন আমার আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কে আজকের দিনের মালিক হবে। আল্লাহ নিজে স্বয়ং তিনি বলবেন যে আজকের দিনের ক্ষমতা, আজকে দিনের মালিকানা চলবে আল্লাহ। এবার আমি আপনি নামাজে বললাম মালিক ইয়াউমিদ্দিন পড়ে নামার পর এবার আমি আপনি বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলি কি বলি না? যে কথাটার মানে হলো, যে শব্দটার মানে হলো, যে আয়াতের তরজমা হলো, ওগো আল্লাহ আমি তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। বন্ধু আমার, এবার এতক্ষণ আল্লাহর প্রশংসা করলেন, তারপরে এবার আমার আল্লাহকে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে তুমি সঠিক হেদায়েতের পথের পথিক বানাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দোয়াটা আমরা বলি তো, এই জন্য সূরা ফাতিহাকে সূরাতুদ দোয়া বলা হয়েছে। ভাইজান আমার, বন্ধু আমার, এবার আপনি বললেন আল্লাহকে মালিক, তুমি কিয়ামতের মাঠের মালিক, সকল তারিফ তোমারই জন্য আল্লাহ। এতক্ষণ সব কিছু বলার পর এবার একজন পুরুষকে, নারীকে দেখতে পাওয়া যায়, কত মা বোনকে দেখতে পাওয়া যায় যাদের ছেলে পিলে হয় না, বিয়ে হয়ে গেল 10 বছর, 5 বছর, 3 বছর, 4 বছর, একটাও সন্তান হয় না। তখন তাকে আমরা অনেক রকমের কথা বলি, কি ব্যাপার, তোর ছেলে পিলে হবে কি হবে না, তোর স্বামীর হয়তো দোষ আছে, না হলে তোর দোষ আছে। এই কথাগুলো যখন গঞ্জনা ভর্সনা শুনে 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 যখন কান ভরে যায়, পেকে যায়, তখন বন্ধুরে ওই লোকটা আল্লাহর কাছে আর না গিয়ে সরাসরি চলে যায় কোথায়, মাজারে চলে যায়, পীরের কাছে চলে যায়, খানকায় চলে যায়। ও মুসলমান, আপনি 10 মিনিট আগে আল্লাহকে বললেন আল্লাহ তোমারই কাছে আমি ইবাদত করি, তোমারই কাছে আমি সাহায্য চাই, এই কথাগুলো আল্লাহকে বললেন। বন্ধু আমার, বলার পর এবার কবরে মাজারে গিয়ে পীরের কাছে আপনি সন্তানের দরখাস্ত দিলেন। বলুন তো বন্ধু আমার, এই ইমানের চারা নাও কি দাম থাকলো? এই ইমানটার দাম আছে ভাই, বাপজি আমার ইমানের দাম আছে। আল্লাহকে আপনি মানলেন, আর কিছুক্ষণ পর আপনি কবরে চলে গেলেন, এই ইমানের চারানাও দাম নাই, কোনো মূল্য নেই, মূল্যহীন ইমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি 2টি কাজ করে দাও। একবার তুমি বলো সেদিন তো বলেছিলে, আর যারা ঈমানের প্রতি অটল থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা
মালাইকা। আল্লাহ বলছেন বান্দা, এক নম্বরে যেটা অফার সেটা হলো আমি আল্লাহ তোমাদের জন্য ফারিস্তাকে অবতীর্ণ করে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে তোমার সহযোগিতা করাবো। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হলো আমার আল্লাহ বলছেন বান্দারে আমি ফারিস্তাকে দিয়ে তোমার আমি মদদ করাবো, সহযোগিতা করাবো। দ্বিতীয় নম্বর আল্লাহ অফার দিলেন আল্লাহ তাখাফু। আল্লাহ বলছেন বান্দা তোমার যদি ঈমান মজবুত থাকে, ঈমানের প্রতি যদি তুমি অটল থেকে যাও, আল্লাহ বলছেন তোমার জন্য কোনো ডর নাই, কোনো ভয় নাই, নির্দ্বিধায় তুমি পৃথিবীতে চলবে, তোমার একটা চুল বাঁকা করতেও পারবে না। এনআরসি, এনপিআরসি যখন ঘোষণা শুনেছিলাম মানুষের চোখে ঘুম হারাম হয়ে গিয়েছিল বাবুজিরা, হয়নি? ভাই আমার, বন্ধু আমার, মা আমার, বোন আমার, শোনো, যে কথাগুলো বলছি খুব মূল্যবান কথা। আল্লাহ বলছেন বান্দারে তোমরা যদি দুটি কাজ করে দাও, চারখানা অফার তোমরা নিয়ে নাও। নাম্বার ওয়ান হলো ফারিস্তা দিয়ে তোমাদের সহযোগিতা করাবো। দ্বিতীয় নম্বর তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমরা টেনশন করবে না, SIR নিয়ে টেনশন করবে না, CAA নিয়ে টেনশন করবে না। বন্ধুরে এনজিম তোমরা এইগুলো নিয়ে চিন্তা করবে, NRC নিয়ে টেনশন করবে না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার যেটা অফার আল্লাহ ঘোষণা দিলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলছেন বান্দা এই দুনিয়ায় তোমাদের জন্য আমি আল্লাহ ফারিস্তাকে দিয়ে আমি তোমাদের সহযোগিতা করাবো, টেনশন করবে না, চিন্তা করবে না। এবং মরার পর ইহকাল ত্যাগ করে পরকাল যখন তোমরা পাড়ি দিবে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। মুমিন যদি হতে পারো, ঈমানের উপরে কায়েম থাকতে পারো রে, তবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। একবার বলুন আলহামদুলিল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলুন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, হে প্রভু দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বাপজান আমার, ভাই আমার, আজকে যদি আমাদের ঈমানের মহব্বত থাকতো, ঈমান বলে জিনিস থাকতো বন্ধু, তবে আজকে আমরা মার্কেটকে গরম করতাম না, মেলায় যেতাম না। দ্বীনের মহব্বতের জন্য যেখানে কোরআনের বাণী তেলাওয়াত করা হয়, রাসূলের কথা বয়ান করা হয়, আমরা সেই জায়গাতে এসে উপস্থিত হয়ে যেতাম। আল্লাহ 4খানা অফার দিলেন। আল্লাহ বলছেন তোমাদের ভয় নেই, তোমাদের টেনশন নাই। একটা ইতিহাস শুনেন, আপনাদেরকে জিজ্ঞাসা করবো, একটু হ্যাঁ বা না বলবেন, তবে আমাকে ভালো লাগবে। বিশ্বনবী পৃথিবীতে যখন আসলেন, আসার রাসূল যখন বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা আগুনের পূজা, গাছের পূজা, পাথরের পূজা, সূর্যের পূজা করিও না, দেব দেবীর পূজা করিও না, সবকে তোমরা ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো। যখন বিশ্বনবী দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, তখন মানুষকে যেন বড্ড খারাপ লাগলো। এ মুহাম্মদ, তোর বাপ নাই, তোর মা নাই,
তুই তো নিঃস্ব, তুই গরিব ঘরের ছেলে, তুই তো মা হারা বাপ হারা ছেলে, আর এত বড় কথা বলছিস, আমরা এই কাজ কোনোদিন বরদাস্ত করতে পারবো না, মেনে নিব না। অবশেষে বন্ধুরে, যখন মানুষেরা দিনের দিকে যেন আগিয়ে চলে আসতে লাগলো, ইমানের উপরে আসতে লাগলেন, ইমানকে যখন অগ্রাধিকার দিলেন, ইসলামে যখন দীক্ষিত হতে লাগলেন, ও সময় বন্ধু আমার এবার কাফেরেরা বসে বসে তারা যেন একটা ষড়যন্ত্র আঁকলো যে ওই মোহাম্মদকে, আব্দুল্লাহর বেটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, না হলে তার মিশন চলতে থাকবে আর আমাদের বাপদাদার ধর্মকে যেন নিপাত করে দিবে, নিশ্চিহ্ন করে দেবে। ইতিহাস আপনাদের জানা। এবার দারুন নাদওয়াতে বসে সবাই মিলে আবুল হাব, আবু জাহাল, উতবা, সাইবা, বড় বড় লিডারেরা বসে তারা মিটিং করলো। আরে ওই মোহাম্মদকে দুনিয়া থেকে উড়িয়ে দিতে হবে, বিদায় করতে হবে, না হলে আমাদের দিনকে, আমাদের ধর্মকে, বাপদাদাদের ধর্মকে যেন নিশ্চিহ্ন করবে, দিন ইসলাম যেন কামিয়াব হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, তারা মিটিং করলো যে মোহাম্মদকে কেউ বলছে না দুনিয়া থেকে বিদায় করে দে, কেউ বলছে না মোহাম্মদকে জেলখানাতে বন্দি করে দে, কেউ বলছে না তাকে মক্কা থেকে অন্য দেশে বিতাড়িত করে দে, না থাকবে বাঁশ না বাজবে বাঁশি, মোহাম্মদকে দুনিয়ায় রাখতে হবে না। অবশেষে বন্ধুরে তারা একটা কৌশল করলো, মোহাম্মদকে জেলেও দিতে হবে না, দেশ থেকে তাড়িয়েও হবে না, মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, হত্যা করে দিতে হবে। চূড়ান্ত ফয়সালা পাস হয়ে গেল। এক নয়, দুই নয়, বিশ্বনবীর বাড়িকে 14 জন আল্লাহর দুশমন খোলা তরবারি নিয়ে যেন নবীর বাড়িকে ঘেরাও করেছে। একবার বলুন সুবহানাল্লাহ। 14 জন আল্লাহর দুশমন নবীর বাড়িকে ঘেরাও করেছে। নবী যখনই বের হবে, মোহাম্মদ বের হবে সকাল বেলায়, আমরা তলোয়ার দিয়ে তার গলাকে কেটে আমরা দ্বিখণ্ডিত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বলছেন তোমাদের চক্রান্ত চেয়ে আমার চক্রান্ত বেশি ভালো, তোমাদের চক্রান্ত আমার চক্রান্তের কাছে একবারে জিরোতে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে ওরে আমার দুশমনেরা, ও আমার বন্ধুর শত্রুরা, আমার নবীকে তোরা যতই চেষ্টা কর পৃথিবী থেকে, দুনিয়া থেকে বিদায় করতে পারবে না, যেহেতু আমি আল্লাহ সঙ্গে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে যেন ওহী পাঠিয়ে দিলেন, জিবরিল আমিন যাও যাও যাও, আমার বন্ধু মোহাম্মদকে তুমি একটা ঘোষণা শুনিয়ে দাও, মোহাম্মদ তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কাফেরেরা ষড়যন্ত্র নিয়েছে। তুমি কি করবে? এই ঘর থেকে বের হয়ে যাওয়ার আগে সূরা ইয়াসিনের একখানা আয়াত তেলাওয়াত করবে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ আয়াত নাজিল করছেন। আল্লাহ আয়াতের ব্যাপারে নবীর কাছে পাঠালেন, নবী এই আয়াতটুকু তুমি পড়ো, আর পড়ে তুমি এক মুষ্টি বালু নাও, মাটি নাও, আর নিয়ে চারিদিকে তোমার বাড়ির চারিদিকে ছিটিয়ে দাও। বিশ্ব নবীজি আল্লাহর দূত জিবরিল আমিনের কথা মতো আমল করলেন, আয়াতটাকে পড়লেন, পড়ার পর এক মুষ্টি বালু নিয়ে চারিদিকে যেন ছিটিয়ে দিলেন। বন্ধুরে বিশ্ব নবী যেন ইতমিনানের সহিত ঘর থেকে বেরিয়ে চলে গেলেন, কেউ যেন দেখতে পেল না, সকলে যেন চোখগুলোকে কচলাতে থাকলো। বিশ্ব নবী যেন বেরিয়ে গেলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলছেন, বান্দারে আমার ভয় যদি তোদের অন্তরে থাকে, মুমিন হতে পারিস, আমি আল্লাহ যতই বড় তুই বিপদে পড়, তোকে উদ্ধার করার দায়িত্ব হলো আমার।
সকাল হয়ে গেল, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, মোহাম্মদ বের হয় না কেন? এবার তারা যেন দরজা দিয়ে নবীর হুজরাতে, নবীর ঘরে রুমে যেন প্রবেশ করলো। দেখছে যেন কে একজন চাদর পরে যেন শুয়ে আছেন। ও মুসলমান, কেমন ছিল ঈমান, কেমন ছিল মহব্বত, ভালোবাসা। হযরত আলীকে বিশ্বনবী বলেছিলেন, আলী আমি তোমাকে বিছানায় শুইয়ে দিলাম, তুমি কদিন পরে মদিনায় চলে আসবে হিজরত করে। আল্লাহর নবীর কথার উপরে ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল যে নবীজি যেটা বলে দেবেন সেটা সত্যি হবে, কোনোদিন মিথ্যা হতে পারে না। আমাকে আল্লাহর কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। হযরত আলী যেন শুয়ে আছে, চাদরটা যেন মুখ থেকে সরালেন। এরা তো মনে মনে ভাবছিল যে মোহাম্মদ শুয়ে আছে, আমরা খপ করে ধরে নেব, গলাটা কেটে নিয়ে গিয়ে আমরা জমা করে দেব। ভাই আমার, বন্ধু আমার, দেখছে মোহাম্মদের জায়গাতে হযরতে আলী শুয়ে আছে। যখনই হযরতে আলীকে দেখাও, এদের যেন মাথা গরম হয়ে গেল। ও আলী বল, মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায় গেল বল, না হলে তোকে পৃথিবী থেকে বিদায় করে দেব। সেই জায়গাতে হযরত আলীকে এমন যেন মারধর করলো, টানা হেঁচড়া করলো, অপমান করা হলো। বন্ধুরে, বন্ধু আমার, ওই লোকেরা যেন অপমান হয়ে সেই জায়গা থেকে ঘুরে আসলো। এক জায়গায় আল্লাহ বাঁচালেন মোহাম্মদকে। হিজরতের আগেই আল্লাহ পাক বিশ্ব নবীকে ঘোষণা দিয়েছিলেন, মোহাম্মদ তোমাকে মক্কায় থাকতে হবে না, মদিনায় চলে যেতে হবে হিজরত করে, সফর করে। বিশ্ব নবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর আপনার বাড়িতে উটগুলো আছে, সুন্দর করে খাইয়ে তৈরি করে রাখবেন। আল্লাহর কখন আদেশ হবে আমরা রাতারাতি মক্কা ছেড়ে মদিনা চলে যাব। এইদিকে দারুন না দোয়াতে তারা মিটিং পাস করলো, মোহাম্মদকে পেল না। এমন ভাবে তারা ঢোল পিটিয়ে দিল যে মোহাম্মদের মাথা যে এনে দিতে পারবে, জবাই করতে পারবে, মোহাম্মদকে হত্যা করতে পারবে, ওই যোদ্ধাকে মক্কার 100 খানা লাল উট পুরস্কার দেওয়া যাবে। একবার বলুন সুবহানাল্লাহ। কত বড় পুরস্কার! 100 খানা উট। মক্কা নগরীতে লাল উটের খুব দাম। আচ্ছা বাবজান, আপনাদের এই হরিশ্চন্দ্রপুর এলাকায় যদি একটা নিম্ন সবচাইতে কম দামের একটা উট হয়, উটটার দাম কত হবে গো? কত? 20,000? 1.5 লক্ষ বলছেন? তবে আপনি আইডিয়া করুন 100টা উটের দাম কত হবে। আল্লাহু আকবার। উটের লালচ তো বড় কথা নয়, সবচাইতে বড় লালচ, বড় আশা, কামনা বাসনা। আজকে যদি মোহাম্মদের মাথা নিয়ে এসে দিতে পারি, তবে আমাদের নাম ইতিহাসের পাতায় থেকে যাবে। এটাই বড় লালচ। এই কামনা বাসনা নিয়ে সবাই যেন পাগলা কুকুরের মতো যেন চারিদিকে ছিটিয়ে পড়ল। বিশ্ব নবীজি রাতারাতি সফর করে আবু বকরকে নিয়ে চলে গেলেন। যেতে 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 বিশ্ব নবীজি আমার ওই গারে সর বলে একটা পাহাড়, যারা হজ করতে গিয়েছেন বা যাবেন, আল্লাহ যদি আমাদেরকে নিয়ে যান দেখতে পাবেন, ওই গারে সর পাহাড়ে বিশ্ব নবীজি হযরত আবু বকর সেই জায়গাতে গিয়ে যেন পাহাড়ের ভিতরে গিয়ে যেন আশ্রয় নিলেন। হযরত আবু বকর বলেন, ওগো দয়ার নবীজি, আপনি আগে পাহাড়ের ভিতরে প্রবেশ করিবেন না। হাইরে মহাব্বতে রাসূল, নবীর সাথে কত মহাব্বত, কত মায়া, কত ভালোবাসা। দয়ার নবী গো, আপনি এখানে দাঁড়ান, আমি পাহাড়ের ভিতরে কি অবস্থা আছে আমি একটু দেখে আসি। দেখলেন যেন কিছু ছিদ্র যেন রয়েছে, গর্ত রয়েছে। হযরত আবু বকর কি করলেন, গামছাটাকে ছিঁড়ে কাপড় দিয়ে যেন ছিদ্রগুলোকে যেন বন্ধ করে দিলেন। এবার নবীকে বলছেন, আল্লাহর রাসূল
রাসূল গো, আপনি এবার ভিতরে চলে আসুন। বিশ্ব নবীজি বলছেন, আমি ভিতরে গেলাম, যাওয়ার পর দেখলাম একটা মাত্র ছিদ্র বাকি হয়ে গেল, কাপড় যেন জুটলো না। ওই ছিদ্রর মুখখানে যেন হযরত আবু বকর গুল্লাটা রেখে দিলেন, পায়ের গোড়ালিটা, আর সেখানে রেখে আবু বকরের জাঙের উপরে, উরুর উপরে বিশ্ব নবী, রহমতের নবী, দয়ার নবী মাথা রেখে যেন এবার ঘুমিয়ে গেলে। কদিন থেকে খাওয়া নেই। মক্কা থেকে মদিনা যাবেন 500 কিলোমিটার রাস্তা, এখান থেকে কম বেশ কলকাতা। আল্লাহু আকবার। বিশ্বনবীর পেটে খাবার নাই। মানুষ যখন চলতে চলতে ক্লান্ত হয়ে যায়, তখন দেখবেন মানুষেরা ঘুমে পড়ে যায় কি যাই না। আবু বকর বলছেন, নবী আমার উরুর উপরে মাথা রেখে যেন ঘুমিয়ে গেলেন, আমি যেন বসে থাকলাম। ইতিমধ্যে যেন কোন জাহারিলা সাপ, বিষাক্ত যেন ওই পোকামাকড় বাইরে আসার জন্য চেষ্টা করছে, কিন্তু কোনো মুখ যেন খোলা নাই। অবশেষে ওই বিষাক্ত জানোয়ার যেন আবু বকরের পায়ে যেন দংশন করেছে, ছবল মেরে দিয়েছে। ভাই আমার, বন্ধু আমার, আবু বকর তার পায়ে শরীরে যেন রিবরিব রিবরিব করে যেন বিষ চলতে আছে। এবার আবু বকর বলছেন, হায় আল্লাহ, মনে মনে ভাবছেন, এই মুহূর্তে যদি দয়ার নবীকে আমি জাগিয়ে দিই, কদিন থেকে খাবার নাই, কদিন থেকে আরাম বিশ্রাম নাই, বেয়াদবি হয়ে যাবে, গুস্তাখি হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে নবীকে আর যেন জাগাচ্ছেন না। বিশ্ব নবীজি আরাম নিদ্রায় ঘুমিয়ে আছেন। ও মুসলমান, আজকে আমি আপনি মোহাব্বতের রসুল দেখাতে যাই। আজকে সাইনবোর্ডে লিখে দিই, আই লাভ মোহাম্মদ বলে সারা বিশ্বের মানুষকে পরিচয় দিতে চাই যে আমরা বিশ্ব নবীর যেন শ্রেষ্ঠ প্রেমী। ফেসবুক, ইউটিউবে দেখতে পাই কি পাই না ভাই? কি হিন্দু, কি মুসলমান, কি দাঁড়িয়ে পেশাব करने वाला, रसूल सुन्नत के जवाही करने वाला, साइन बोर्डे लिखा है लव मोहम्मद দেখে প্রমাণ করছে এর নাম ভালোবাসা নয়। ভাই আমার, বন্ধু আমার, আস্তে আস্তে ক্রমে ক্রমে বিষ যেন বাড়ছে। আবু বকর সহ্য করতে পারলেন না। নবীজি ঘুমিয়ে আছেন, চোখের পানি আবু বকরের গড়িয়ে গিয়ে যেন রসুলের চেহারা মোবারকে পড়ছে। গরম পানি যখনই পড়ে যাওয়া, বিশ্ব নবীজির যেন চোখ খুলে গেল। আবু বকরে দেখে দেখছেন, কি ব্যাপার আবু বকর, বাড়ি বলে মনে হয়েছে নাকি, বিবি বলে মনে হয়েছে নাকি, বাড়ির সমস্ত কিছু বলে মনে হয়েছে নাকি, এই জন্য তোমার চোখের কোনায় আমি অশ্রু দেখলাম। আবু বকর বলছেন, দয়ার নবী গো, ও গো রাসূলুল্লাহ, এইরকম কথা নয়, কথা নয়। আমার বাড়ি আমি মনে করি না বিশ্ব নবীর জন্য আমি জানকে কোরবানি করে দিতে পারি। আমার বিবি, বাল বাচ্চা, জমিন জায়গা, ব্যবসা বাণিজ্য আমি রসুলের কাছে একবারে জিরো মনে করি। আল্লাহর নবী বললেন, তবে তুমি কেন কাঁদছো আবু বকর? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার পায়ে যেন কোন জহরিলা সাপ বা কোন যেন জানোয়ার দংশন করেছে, আমি সহ্য করতে পারছি না। এই জন্য রসুল, আমি আর যেন বরদাস্ত করতে পারছি না, সহ্যের বাইরে হয়েছে, যার জন্য আমি কাতর হয়েছি ব্যথায় বিষে, যার কারণে আমার চোখের কোনা দিয়ে টস টস করে পানি পড়ছে। আল্লাহর নবী বিশ্ব নামে বলছেন, আবু বকর কোন জায়গাটাতে তোমার ছবল মেরেছে? হায় রে দয়ার নবী, হায় রে রহমতের নবী, আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ কত বড় মুজিজা দিয়েছিলেন। নবীজি মুখ থেকে থুথু বের করলেন, আর থুথু নিয়ে সেই জায়গাটাতে লাগিয়ে দিলেন। সেকেন্ডের ভিতরে আল্লাহ বিষকে পানি করে দিলেন। একবার বলুন সুবহানাল্লাহ। তোমার মতো দয়ার নবী আর পাবো না, তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। তুমি যে আল্লাহর ভালোবাসা, তাই মোরা যে করি গো আশা। হাসর দিনে তুমি বিনে রেহাই
উপায় হবে না, তোমার মতো দয়ার নবী আর পাব না, তোমার মতো দয়ার রাসূল আর পাব না, তোমার মতো দয়ার নবী আর পাব না। ভাই আমার, বন্ধু আমার, যেই কথাটা বলছিলাম, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর প্রতি যাদের ঈমান থাকবে, ঈমানের উপরে যারা কায়েম থাকবে, অটল থাকবে, আল্লাহ বলছেন বান্দা তোমরা চারখানা অফার নিয়ে নাও। এক নম্বর আল্লাহ বলছেন ফারিস্তা দিয়ে তোমাদের সহযোগিতা করাবো। দ্বিতীয় নম্বর তোমাদের কোনো ডর নাই। তৃতীয় নম্বর হল আল্লাহ বলছেন কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এবার যেটা মজার কথা শোনেন, পাগলা কুকুরের মতো যখন কুকুর পাগল হয়ে যায়, দেখবেন বন্ধুরে আমার আশ্বিন মাস যখন আসে তখন কুকুরগুলো কেমন পাগল হয়ে যায়, কি যাই না, সব সময় যেন তাদের মাথায় বিকার চড়ে থাকে, 10টা 12টা 20টা করে, যেন তারা জামাত হয়ে যেন চলাফেরা করে কুকুর। ওই রকম বিশ্ব নবীর মাথা আনার জন্য মক্কা নগরীতে সব যেন পাগলা কুকুরের মতো ছুটাছুটি করছে, কখন নবীকে পাবো, মোহাম্মদকে পাবো, আর মাথা কেটে এনে জমা করব, 100 খানা উটের পুরস্কার নিয়ে নেব। এই চলতে চলতে বন্ধু আমার, আল্লাহর একজন নাফরমান বান্দা, মালাউন শয়তান হারামুদ্দাহার, আল্লাহর দুশমন, এই একজন ব্যক্তি যার নাম হলো সুরাকা। এই সুরাকা লোকটা এবার যেন ঘোড়া নিয়ে যাচ্ছে, গতি বেগে যেতে 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 যেই জায়গাতে আমার দয়ার নবী ওই গারে সরে আছে, ওই পাহাড়ের কাছে গিয়ে হাজির হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মানুষ বলে না ভাই, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। বন্ধু আমার, আবু বকর রয়েছেন বিশ্ব নবী, হায়রে দয়ার নবী রয়েছেন। ইতিমধ্যে সুরাকা যেন ঘোড়া নিয়ে আসছে। সুরাকা কিন্তু নবীকে দেখেনি, আবু বকরকে দেখেনি, কিন্তু হযরতে আবু বকর সুরাকাকে দেখে নিয়েছে। একবার বলুন সুবহানাল্লাহ। যখনই দেখে নেওয়া, আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, কি উপায় হবে, আমাদের চলে আসছে দুশমন, খোলা তলোয়ারি নিয়ে আমাদেরকে এখনই গ্রেফতার করে নেবে। হায়রে দয়ার নবী, আমাকে তো মারবে না, আমার চোখের সামনে বিশ্ব নবীর মাথা কাটবে আর মোহাম্মদের মাথাকে নিয়ে চলে যাবে, আমি কি করে বরদাস্ত করতে পারি? হযরত আবু বকর বলছেন ও দয়ার নবী, ওই চলে আসছে আল্লাহর দুশমন, আর একটু জায়গা আসতে গেলে আমাদেরকে গ্রেফতার করে নেবে। আল্লাহর নবী বলছেন আবু বকর রে, চিন্তা করিও না, আমি আছি, তুমি আছো, আমাদের দুইজনের সাথে তিনি একজন রয়েছে যার নাম হলো আল্লাহ। যখন এই কথাটা বলে দেওয়া, এবার বিশ্বনবীজি বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর রে টেনশন করিও না, আমাদের সঙ্গে রয়েছেন আল্লাহ। যখন এই কথা বলে দেওয়া, ওই সুরাকা ঘোড়া নিয়ে যেন দৌড়ে আসছে, গতি বেগে যেন চাবুক মারছে, আর যেন নবীকে ধরার জন্য যাচ্ছে। বিশ্ব নবীজি যখন এই কথাটা বলে দেওয়া, সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়া সামনের পা দুটো সঙ্গে সঙ্গে মাটিতে ধসে গেল। বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীকে দেখে নিয়েছে, আবু বকরকে দেখে নিয়েছে, এই তো আর অল্প গেলে ধরে নেব, আর ধরে নিতে গেলে তাকে জবাই করে মুহাম্মাদের মাথা নিয়ে চলে যাব। বন্ধুরে, এই আশা কামনা নিয়ে যেন ঘোড়াকে যেন তাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, যত চাবুক মারছে তত যেন ঘোড়ার পা নিচুন দিকে ধসতে আছে। একবার বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি যখন ওই সুরাকাকে দেখলেন,
সুরাকা এবার হাত জোড় করে বলছে, ও নবী মুহাম্মদ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দেন। ভাই আমার, বন্ধু আমার, হায়রে দয়ার নবী, রহমতের নবী, আজকে যদি আমি আপনি হতাম, সঙ্গে সঙ্গে তার কল্লাটাকে জবাই করে দিতাম কিনা? যে তুই তো আমাদেরকে মার্ডার করতে এসেছিলি, আজকে তোকে তার পরিবর্তে তোকে আমরা জবাই করে দেব। বিশ্ব নবী বলছেন, না, তোকে আমরা মাফ করে দেব। কিন্তু বন্ধুরে, যখন মুসিবতে পড়েছে সুরাকা, দেখছে আর উপায় নাই, আমাকে তো মেরে দেবে, তখন বলছে, ও আবু বকর, ও মুহাম্মদ, আমি তোমাদের কাছে মাফ চাইছি, ক্ষমা চাইছি, জোড়হাত করছি, আমাকে তোমরা ছেড়ে দাও। বিড়াল কি গাছে এমনি চড়ে বাবজি? ঠেলাই পড়ে তখন গাছে চড়ে। সুরাকাতে তখন খুব আইডামো দেখাইলে, যখন মুসিবতে পড়েছে তখন কইছে মাফ করে দেন। বিশ্বনবী বললেন, এই সুরাকা বলছে, মুহাম্মদ, যত মাল লিবা লিয়া লাও, যত দৌলত লাগে লিয়া লাও, কিন্তু আমাকে মারিও নাও। মক্কা নগরীতে যত মাল ধন আছে তোমাকে দিয়ে দেওয়া হবে, এই ঘোড়া নিয়ে নাও, সব কিছু নিয়ে নাও। বিশ্বনবী বললেন, তোমার কিছুরই আমাকে প্রয়োজন নাই, একটা তোমার কাছে আমার অভিমান। ও সুরাকা, তুমি ঈমান নিয়ে চলে আসো। বলুন সুবহানাল্লাহ। হারামুদ্দাহার মালাউন শয়তান, আল্লাহর শত্রু, বিশ্বনবীর দুশমন বলছে, আমি ইসলাম নিয়ে আসবো না, ঈমান নিয়ে আসবো না, তবে মোহাম্মদ একটা আমি কাজ করতে পারি, এই রাস্তা থেকে আমি যে ঘুরে চলে যাব আবার আমার দেশের দিকে, মক্কার দিকে ফিরে যাব। আমাকে যদি কেউ বলে মোহাম্মদকে দেখতে পেয়েছিস, তো আমি এতটুকুই বলবো, এই রাস্তাতে মোহাম্মদকে পাওয়া যায়নি। একবার বলুন সুবহানাল্লাহ। আমার যেটা বলার উদ্দেশ্য, বন্ধুরে, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলছেন, মুমিন বান্দা, তোমরা যদি ঈমানের উপরে কায়েম থাকতে পারো, আমি আল্লাহ তোমাদের সহযোগিতা করাবো এবং আমি আল্লাহ তোমাদের হেফাজত করব। নবীকে বাঁচালেন কি বাঁচালেন না? কিসের জন্য বাঁচলেন ভাই? ঈমানের জন্য। কিসের জন্য? ঈমান ছিল আল্লাহর প্রতি, যে আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। চলুন, আমার আপনার ঈমান কেমন? আপনি বলবেন, মাওলানা, আমি তো হাজী সাহেব মানুষ, আমি তো একজন আলেম মানুষ। ও গ্রামের নেত্রীরা, তোমরা শুনে নাও, যারা গ্রামের সর্দার মন্ডল, যারা কেশিয়ার অভিভাবক, যারা গ্রামকে পরিচালনা করেন, তাদের জন্য বলছি, বন্ধুরে, ঈমান আমার আপনার কত মজবুত। আজকে আপনি আমি সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সব সময় তাসবিহ পড়ি। আমি আপনি নিজেকে বলি ঈমানদার মুমিন, আল্লাহর বান্দা। কিন্তু মুসলমান, আমার আপনার কেমন ঈমান? যখনই আমি আপনি ছেলের বিয়ে দেব, মেয়ের বাপের কাছ থেকে 5 লক্ষ টাকা নিব, আর না হলে আমি হাজী সাহেব আমার ছেলের বিয়ে দিব না। এর নাম ঈমান? এর নাম ঈমান? এর নাম ঈমান নয়। বাপজান আমার, বন্ধু আমার, হে আমার মা, ঈমান কেমন জিনিস তোমাদের ব্যাপার বলবো, ধৈর্য ধরে একটু বসুন। ঈমানের উপরে অটল থাকলে কি পাবেন? আল্লাহ বলছেন, তোমরা জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। ও মুসলমান, তুমি আজকে বলছো আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, যাকাত দিই, মাতা পিতা সেবা করি, কিন্তু ও যুবক, আজকে তুমি বিয়ে করতে গেলে 5 লক্ষ টাকা না হলে বিয়েতে তুমি রাজি হও না। যেদিন লেনদেনের হিসাব কিতাব হবে, হাজী সাহেব মুচুর মুচুর করে খালি পান খেয়েছে, নিচে দিকে মুখ করে বসে আছে। হাজী সাহেব বলেন কিছু, কি বলবো রে বাপ, বয়স্ক মানুষ, ছেলে পিলে যেটা করবো ওতে আমারও সম্মত, ছেলে পিলে যেটা করবো ওটা আমিও মেনে নিব। তল দিকে নিচু দিকে মুড়ি করে খালি পান চাবাইছে। টাকা কতটি ফাইনাল হলো? 3 লক্ষ টাকা দিতে হবে। গরিব মানুষ, বন্ধুরে, টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জায়গা নাই,
বেটি সাবালিকা যুবতী মেয়ের তো বিয়ে দিতে হবে, কোনো উপায় নাই। বন্ধু আমার, আপনাদের হরিশ্চন্দ্রপুরের কথা বলছে, আপনারা দেখতে পান নাকি জুমার দিনে কতগুলো মানুষ এসে ইমাম সাহেব যখন সালাম ফিরে দেয় তখন বলে একটা কথা বলার জন্য আমি অমুক গ্রাম থেকে এসেছি, বলে কি বলে না, দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পর বলে চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরে, বলছে জীবনে কোনোদিন কারো কাছে হাত পাতাইনি, মেয়েটা যুবতী হয়েছে, টাকার ব্যবস্থা করতে পারছে না, ও হরিশ্চন্দ্রপুর জামে মসজিদের মুসল্লিগণ আমার মেয়েটার জন্য যে যা পারবেন আপনারা সহযোগিতা করবেন। ইমাম সাহেব তখন বলেন বাবজি মসজিদের গেটে চলে যান, একটা গামছা পাতিয়ে দেবেন, ওখানে যে যা পারবেন সকলে সহযোগিতা করবেন। এই কথাগুলো আমরা বলতে শুনি কি শুনি না? শুনতে পাই না ভাই? ও মুসলমান, ওই গরিব মানুষ মেয়েটার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলো, ওই লোকটা যেন গামছা পাতালো সেই জায়গাতে, আর সেই জায়গাতে গামছা পাতিয়ে বসে কত লোকের যে জুতা লাগলো, কত লোকের যে পা লাগলো। ও মুসলমান, এর নাম কি ঈমান? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু টাকার জন্য নিজের ঈমানকে বিক্রি করে নিলেন, এর নাম দ্বীনের প্রতি অটল থাকা নয়। চলুন বন্ধু আমার, একটা আপনাকে ইতিহাস শোনায়। ও আমার মা বোনেরা, পুরুষদেরকেও আল্লাহ, সাহাবাদেরকে আল্লাহ জান্নাতের সংবাদ দিয়েছেন। পৃথিবীতে বেঁচে থাকাকালীন আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এই আমার মা, আপনি বলবেন মাওলানা আমরা ঈমানের প্রতি অটল আছি, ঈমান আমাদের মজবুত রয়েছে। সামান্য টাকার জন্যে, সামান্য লোভে মোহে পড়ে নিজের ইজ্জতকে বিক্রি করিও না, বিলীন করিও না। আল্লাহ রাসূল বলেছেন চারটা কাজ করো, জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। নবীজি বললেন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। আল্লাহর নবী বলেন ও নারীর জাত, চারখানা তোমরা কাজ করো, তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ। নাম্বার 1 নামাজ পড়বে, নাম্বার 2 রোজা রাখবে, নাম্বার 3 স্বামীর সেবা করবে, নাম্বার 4 তোমরা নিজের ইজ্জতের হেফাজত করবে। আমার যেটা বলার উদ্দেশ্য, ও আমার মা, খবরদার সামান্য টাকা পয়সার লোভে মোহে পড়ে নিজের লজ্জা স্থানকে বিক্রি করে নিও না। আল্লাহর সিসি ক্যামেরাতে আমি আপনি ধরা পড়ে যাব, সেদিন আল্লাহকে কি জবাব দেবে, কেমন করে আল্লাহর সামনে জবাব দেবে? ঈমানের প্রতি অটল থাকা কাকে বলে? 10 মিনিটের একটা ইতিহাস শুনি আমার বক্তব্যকে শেষ করে দেব। মা আমার, বোন আমার, আমি বলতে চাই যে তারা ঈমানের প্রতি কেমন ভাবে অটল ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে আপনাদেরই মতো ছিলেন মহিলা, আপনাদের মতো ছিল তার হাত পা, সমস্ত কিছু, কিন্তু আল্লাহ সম্মানিত করেছেন যেই মারিয়ামকে আপনারই মতো একজন মহিলা জান্নাতের ফল, বেমৌসুমি ফল আল্লাহ খাইয়েছেন। তাদের ঈমান কত মজবুত ছিল রে আমার মা। আজকে আপনি সামান্য মালের লোভে মোহে, টাকার লোভে লালচে পড়ে নিজের ইজ্জতকে তোমরা বিলীন করে দাও, বেহায়া বেপরদা নির্লজ্জা হয়ে যায়। আজকে যুবকের পাশে পাশে তোমরা জলসার বাহানা এসে সময়কে তোমরা অপচয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দি রে, এই যে তোমাদেরকে আমি লজ্জা বলে এত বড় আমি ধন দিয়েছি, এই ধনকে তোমরা সামান্য সামান্য অল্প টাকার জন্য বিলীন করবে না। মারিয়ামকে আল্লাহ জান্নাতের ফল খাওয়ালেন। একজন স্ত্রীর কথা, একজন মহিলার কথা ইতিহাস শোনাই, যার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন দারাবাল্লাহু মাসালাল্লাযীনা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আত-তাহরীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে সারা পৃথিবীর
মহিলা, সারা পৃথিবীর মা বোনেরা তোমরা শুনে নাও, তারাও ছিল আল্লাহর বান্দী, তোমাদের মতো নারী, তোমাদের মতো মহিলা। যে মারিয়ামকে আল্লাহ জান্নাতের ফল খাওয়ালেন, এই ফেরাউনের বিবি, যার নাম হলো আসিয়া। মামা আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, ঈমানের প্রতি অটল থাকার কারণে নির্যাতনের পাহাড় যেন ভেঙে চুরমার হয়ে গেল মা আসিয়ার উপরে। এত জুলুম, এত নির্যাতন। ফেরাউন বলেছিল, আমি বড় খোদা, আমি বড় রব, আমি আল্লাহ, আমার প্রতি তোমরা ঈমান নিয়ে এসো, আমাকে খোদা দাবি করো, খোদা বলো, তবে আমি খুশি হয়ে যাব। একদিনের ঘটনা, ওই ফেরাউন তার স্ত্রী বিবি সাহেবাকে, অর্ধাঙ্গিনীকে ডেকে বলছে, ও আসিয়া, সারা এলাকাবাসী আমাকে আল্লাহ বলে, রব বলে বিশ্বাস করে, তুই আমার বিবি, আমার তুই কাছে থাকিস, তো আমাকে একবার কি তুই আল্লাহ বলবি না, রব বলে স্বীকার করবি না? তার মনের ভিতরে একটা বড় কামনা বাসনা, বড় আশা নিয়ে ফেরাউন বলল, ও আসিয়া, একবার আমাকে আল্লাহ বল, এ আমার মা, এ আমার বোন, আজ আপনারা আল্লাহ পাক আপনাদেরকে এত সম্মানিতা বানিয়েছেন রে মা। আপনি যদি চান তো একটা পরিবারকে ফুলের পরিবার বানাতে পারেন, আপনারা যদি চান তো একটা পরিবারকে জান্নাতি পরিবার বানাতে পারেন। একটা মহিলা যদি চাই যে বাড়িতে আমি আগুন লাগিয়ে রাখবো, মহিলাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, সে যদি ফুলের জীবনটাকে জাহান্নামে টুকরা বানাতে চায়, একজন মহিলা অতি তাড়াতাড়ি পরিবারটাকে নষ্ট করতে পারে কি পারে না? এই মহিলা যা তেমনই যা, কত আলেমকে বরবাদ করলো, কত মানুষকে বরবাদ করলো, ঈমানকে লুটে নিল, নিজের ইজ্জতকে বিলীন করে দিয়ে নিজের পরিবারটাকে ধ্বংস করে দিল, বরবাদ করে দিল। পৃথিবীতে এরকম নারী আছে কিনা? এই আমার মা, এই আল্লাহ পাক আপনাকে এত মূল্যবান দামি আল্লাহ রাব্বুল আমিন বানিয়েছে, এই জন্য সামান্য জিনিসের জন্য ঈমানকে বরবাদ করিও না। আশ্চর্য ঘটনা, স্বামী হচ্ছে আল্লাহর দুশমন এবং স্ত্রী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মুমিনা বান্দি। শুধু একটাই দাবি ছিল ফেরাউনের, যে আমাকে একবার তুই আল্লাহ বল, আমি সমস্ত রাজত্ব তোমার নামে লিখে দেব, সব কিছু তোমার নামে করে দেব। মা আসিয়া বলেছিলেন, আসিয়া বলেন, ও গো স্বামী, তোমার আদেশ মানব আমি। স্বামী তুমি হতে পারো, আল্লাহ হতে পারো না। প্রেম খেলা ইশকে ইলাহি সকলে তো জানে না। যখন এই কথাটা বলে দেওয়া, ফেরাউন বলল, ও আমার উজির নাজিরেরা, ও আমার মজদুরেরা, এই আসিয়াকে নিয়ে যাও। আমাকে আল্লাহ স্বীকার করেন, আমাকে রব বিশ্বাস করে না, আমার হোটেলে থাকবে, আমার খাবে, আর আমাকে আল্লাহ বিশ্বাস না করলে এটা কেমন করে সহ্য করতে পারে? একে নিয়ে যাও, যত নির্যাতন, যত জ্বালা আছে, সব রকমের কষ্ট আসিয়াকে দাও, যতক্ষণ না আমাকে আল্লাহ বলবে অতক্ষণ তাকে ছাড়া হবে না। এবার ফেরাউনের আদেশ মতো নিয়ে গেল, বড় বড় বোল্ডার, বড় বড় পাথর তার শরীরের উপরে চাপিয়ে দেওয়া হলো, নির্যাতন চালা হলো, মারা হলো। বন্ধুরে, একটাই কথা, আল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কোনো দ্বিতীয় ইলাহা নাই, আমার দ্বিতীয় কোনো বারহাক মাবুদ নাই। ভাই আমার, ও আমার মা, যখন এই কথা বলে দেওয়া, ফেরাউন সেই জায়গাতে দাঁড়িয়ে আছে, বিবিকে বলছে, আসিয়া রে, এখনো সময় আছে, একবার বল, আমাকে একবার আল্লাহ বল, একবার আমাকে রব বল, আমি এক্ষুনি তোকে তার রাস্তা তোর নিস্তার করে দেব, আমি তোর জন্য সব ছেড়ে দেব, রাজত্বের মালিক বানিয়ে দিব রে আসিয়া। কিন্তু আল্লাহর প্রেম কত ভালো, আল্লাহর প্রেমী প্রেমিকা হয়েছেন মা আসিয়া। আল্লাহর কাছে দোয়া করছেন, ঈদ কল রব্বি বিনিলি বাইতান ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ওগো আল্লাহ রব্বুল আলামিন, তুমি কি আমার জন্য জান্নাতের ভিতরে একটা রুম দেবে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই মা আসিয়া যেন প্রার্থনা শুনে, কামনা বাসনা শুনে, আল্লাহ সাত আকাশের উপর থেকে আর সাজিমের উপর থেকে মা আসিয়ার যেন আবেদনটা শুনলেন। আর শোনার পর ফেরেশতাকে বললেন, ফেরেশতারা যাও যাও যাও, আমার ওই বান্দির উপরে এত নির্যাতন হচ্ছে, জান্নাতের ছবিটা
চিত্রটা আমার আসিয়ার সামনে তুলে ধর। যখন এই চিত্রটা ধরানো হয়েছে, জান্নাতের ছবিটা যখন মা আসিয়া সচক্ষে জীবিত অবস্থায় দেখেছেন, একবার বলুন সুবহানাল্লাহ। মা আসিয়ার মুখে যেন ফিক ফিক করে হাসি, কত আনন্দের হাসি। ফেরাউন অবাক, কি ব্যাপার, আসিয়ার উপরে এত নির্যাতনের পাহাড় ভেঙে চুরে পড়ে যাচ্ছে, অথচ আসিয়ার মুখে কেন হাসি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেন, আমিন, তুমি দুটি কাজ করো, তোমার জন্য অফার হলো চারখানা। তবে যারা মুমিন হবেন তাদেরকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন, এবং মরার পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আজ আমরা ইমানের প্রতি অটল থাকতে পারি না। আজ আমরা অটল থাকতে পারি না সামান্য জিনিসের জন্য, মোহে লোভে লালচে পড়ে ইমানকে বিক্রি করে দিই। সম্মানিত দিনী ভাই ও বন্ধু, আজ আমাদের দিনের সাথে মহব্বত নেই, ইসলামের প্রতি আমরা কায়েম থাকতে পারি না। সামান্য মানুষের শরীর একটু যদি জ্বর হয় নামাজ ছেড়ে দেয়, নামাজের সাথে মহব্বত নেই, ভালোবাসা নেই। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আল্লাহ পাকের কত বড় দয়া যে আমাদেরকে দিন ইসলাম দিয়েছেন, দিন ইসলাম পেয়েছি, বিশ্ব নবীর উম্মত হতে পেয়েছি। আল্লাহ পাক আমাদের নসিবকে চমকে দিয়েছেন। কিন্তু বন্ধু আমার, আজ হতভাগা মুসলমান, আজ আমরা এই দিনের সাথে আমাদের ভালোবাসা নেই। যদি ভালোবাসা থাকতো তবে আজ আপনারা এই দৃশ্যটা দেখতে পেতাম না। প্রথমে বলেছিলাম, আমরা যখন আসছিলাম মনে করছি কত বড় বিশাল পেন্ডাল করা আছে, কত যে শ্রোতা, আল্লাহ আকবার। কিন্তু এখানে এসে দেখে অবাক হয়ে গেল। দোয়া করি শেষে, আল্লাহ গো, তুমি আমাদেরকে ইমানের প্রতি অটল ও কায়েম থাকার তুমি তৌফিক দান করবো, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, এই ইয়াতীমখানা একটা মাদ্রাসা আপনারা খুলেছেন। আমার প্রিয় শ্রদ্ধা ভাজন আমার দিনী ভাই মনিরুদ্দিন সাহেব, আশ্চর্য প্রতিবন্ধী, পশ্চিম বাংলার খ্যাতনামা বক্তা, তিনি আজ হয়তো আল্লাহর আজমাইশ পরীক্ষা, যার কারণে আল্লাহ পাক তাকে এই অবস্থায় রেখেছেন। তিনার এই গড়া মাদ্রাসা, এই প্রতিষ্ঠানকে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আর বিশেষ করে আপনাদের এটা সৌভাগ্য, আপনারা ভাগ্যবান, খুশকিসমতওয়ালা যে আজ একটা মাদ্রাসায় যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, আজ আপনারা এত সুন্দর প্রতিষ্ঠান পেয়েছেন। যার কারণে এই মনিরুদ্দিন ভাইয়ের জন্য এবং এই মাদ্রাসাটার জন্য আপনাদের চেহারা, আপনাদের মুখ, আপনাদের হরিশ্চন্দ্রপুরকে শুধু পশ্চিম বাংলা নয়, সারা বিশ্বের মানুষের কাছে আপনারা পরিচিত হতে পেরেছেন আমার প্রিয় ভাই মনিরুদ্দিনের জন্য। এবং এই মাদ্রাসাটার জন্য হাজারো জায়গায় তিনি বলেছেন, আমি এতিমখানা খুলেছি, মাদ্রাসা চলে। তো তিনি ভাই বন্ধু, আজ উনি যদিও দুনিয়া ছেড়ে চলে যান, তো আপনারা এই মাদ্রাসাটাকে কোনোদিন হাতছাড়া করবেন না, একটু দানের হাত বাড়াবেন। আপনারা যেমন এতিমকে লালন পালন করে মানুষ করে, ঠিক সেই রকম আপনারা আলিঙ্গন করে রাখবেন। আপনাদের কাছে আমার শেষের বেলায় বিনীত অনুরোধ, এই মাদ্রাসাটার জন্য মাত্র 5টা মিনিট আপনাদের কাছে, আমি বেশি নয় 500 করে 5টা কলম চাইছি। আল্লাহর কোনো বান্দা আছেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, 1 নম্বরে কেউ আছেন ভাই যে মাওলানা সাহেব আমি এতিমখানাকে মাত্র কোরআনের মহব্বতে 500 খানা টাকা দান করব। একজন বাবজি আমার, যারা দিনের জন্য নিজের জানকে দিয়েছেন, মাল দিয়েছেন, নিজের বিবিকে, নিজের স্ত্রীকে বিধবা করেছেন, নিজের কলিজার টুকরো সন্তানকে ইয়াতিম করে দিয়েছেন। আজ মাদ্রাসার জন্য কোরআনের মহব্বতে কে আছেন? সর্বপ্রথমে একটা কলম 500 টাকা দেবেন, প্রাণ ঢালা দোয়া দিয়ে যাব ইনশাআল্লাহ। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। একজন ভাই আমার 1 নম্বরে চাইলাম 500, দিলেন 700, আল্লাহ তুমি দানকে কবুল করো, আমিন, আলহামদুলিল্লাহ। 2 নম্বরে একজন ভাই 500 খানা টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ তাআলা। 3 নম্বরে দিয়েছেন আমার ভাইজান 5 বাপজান আমার, আল্লাহ তাআলা তুমি 5 লক্ষ কোটি আরব বলে তুমি কবুল করো, আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজানের আমার, কেউ খালি হাতে যাবেন, আমি 5টা চেয়েছি, দেখি 1 2 3 হয়ে গেল, আর মাত্র 2 খানা কলম, চটচট করে আসুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, এই আল্লাহ তোমার বান্দারা দান করছেন, আল্লাহ রব্বুল আলামিন দানকে কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও রব্বুল আলামিন।
5খানা চেয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা পেয়ে গেলাম। কে আছেন আমার কোন বাপজি, কোন আমার মা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি সিত্তাতা আইয়াম, যে আকাশ জমিনকে আল্লাহ 6 দিনে সৃষ্টি করলেন। তবে এই 6খানার সংখ্যাটাকে আল্লাহর কাছে কত মনোনীত, আল্লাহর কাছে কত প্রিয়। কে আছেন 6 নম্বরে 500খানা টাকা দান করবেন এই ইয়াতীমের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুখের জীবন দান করবেন, আমিন আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে একজন ভাই আমার দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। 7 নম্বরে ভাই কে আছেন? আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন 7খানা, যেই জাহান্নামকে আল্লাহ পাক আমার মতো আপনার মতো গুনাহগার মানুষকে দিয়ে ভরবেন। আল্লাহ পাকের নবী বলছেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। একটা যদি খেজুরের গুঠলি, একটা আঁঠি সমান পরিমাণ দান দিয়ে হলেও তোমরা আল্লাহর জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচো। 7 নম্বরে কে আছেন? একজন দিনী ভাই, কোন একজন আমার মা আছেন, আয়েশা, ফাতেমা, রুকাইয়া, সুমাইয়া নামে, খাদিজা নামে, ফাতেমা নামে। মাওলানা সাহেব, আমি মৃত্যু স্বামীর জন্য, মাতা পিতার জন্য এই ইয়াতীমখানাকে আমি 500খানা টাকা দান করব। নগদ যদি না দিতে পারেন বাপজি, কোনো জবরদস্তি নেই, বাকিতে লিখে দিতে পারেন। আপনি দিবেন 500? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, 7খানা হয়ে গেল। ভাইজান আমার, বাপজান আমার, মা আমার, পৃথিবীতে আমরা যতগুলো ইবাদত করছি, ভালো কাজ করছি, কি জন্য করছি গো? জান্নাতের জন্য। জান্নাত কয়খানা? 8খানা। 8 নম্বরে একটা কেউ আছেন? শেষ সময়ে দিবেন, বাস আমি আর আপনাদের কাছে আবদার করব না, 5 মিনিট সময় পেয়েছি। 8 নম্বরে একজন কেউ আল্লাহর কোন গোলাম, রাসূলের উম্মত, মাত্র 500খানা টাকা দেবেন ওই ইয়াতীমকে সহযোগিতা করার জন্য, কোরআনের মহব্বতে। কেউ আছেন ভাই? ডান সাইডে অনেক লোক বসে আছেন, আল্লাহর ওয়াস্তে কেউ দেখুন, জান্নাত পাওয়ার আশায় একজন, মাশাআল্লাহ, নামটা লিখে দেন। 8 নম্বর হয়ে গেল 500। আল্লাহু আকবার। আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, শেষের সময় 2 জন কোন আল্লাহর কোন গোলাম, কোন বন্ধু আছেন, আর মাত্র 2খানা দিয়ে 10টা পূর্ণ করে দেবেন। 9 নম্বরে একজন কোন মায়ের কাছ থেকে আমি শুনতে চাই, মাওলানা সাহেব আমি 500 টাকা দান করব, এখন যদি না দিতে পারেন কালকে সকালে দিবেন। 500খানা টাকা 9 নম্বরে আল্লাহর ওয়াস্তে রাসূল 10 জন সাহাবাকে আশরায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। মাত্র 2খানা কলম বাকি থেকে গেল। চেয়েছিলাম 5, পেয়ে গেলাম 8, আর মাত্র 2 জন। শেষ চান্স, লাস্ট চান্স, আপনাদের আর সময় আমি বরবাদ করব না। একজন কোন আল্লাহর বান্দা ওঠেন তো ভাই, একজন বলুন তো। আল্লাহ কোনোদিন অপমান করেনি। আপনাদেরই এই মাটির, আপনাদেরই সমাজের ছেলে মনিরউদ্দিন ভাই লক্ষ লক্ষ টাকা নিয়ে তিনি সময় পেতেন না, জলসাতে মানুষ দেখার জন্য পাগলের মতো ছুটাছুটি করত। আজ তার গ্রামে এসে যদি আমি 500 করে 10টা কলম না পাই, আল্লাহর গোলাম কোন মা যদি থাকেন, একটা সুন্নাতি দান দিতে পারেন, মাওলানা আমি একটা নাকের, কানের, হাতের, পায়ের কোন সোনা বা চাঁদির একটা অলংকার আমি দান করব। আসুন, কেউ আছেন? কেউ দিয়ে পাঠাবেন, বা 500খানা টাকা 9 নম্বরে একজন প্রাণ ঢালা দোয়া দিয়ে যাব। কি আমাদের দিনের সাথে মহাব্বত, কি দিনের সাথে আমাদের সম্পর্ক, যে দিনের জন্য তারা নিজের জান মালকে সবকে কুরবান করে দিয়েছে। আসুন ভাই, মাত্র 2 মিনিট। কে দেবেন? আপনি দেবেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সারা পৃথিবীতে এখনো অনেক দানি মানুষ রয়েছে রব্বুল আলামিন, মুরাব্বি মানুষ। আল্লাহ তোমার বান্দারা 500 করে টাকা দান করছেন রব্বুল আলামিন। আল্লাহু আকবার। মহিলাদের কাছ থেকে শেষের সময় অনেক টাকা দান এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি দানকে গ্রহণ করে নাও রব্বুল আলামিন, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আমি কোন গুনে পার হব গো আল্লাহ, ফুল সে রাতের ফুল। আমি কোন গুনে পার হব গো আল্লাহ, ফুল সে রাতের ফুল। পাল হারাম জীর্ণ তরি আল্লাহ, খুঁজিয়া না পাই কোন। আমি কোন গুনে পার হব গো আল্লাহ, ফুল সে রাতের ফুল। আলহামদুলিল্লাহ, আমি
5টা চেয়েছিলাম 10টা হয়ে গেল। আল্লাহ যথেষ্ট দান করেছেন, আল্লাহ সকলকে তুমি কবুল করো। রব্বুল আমিন মাদ্রাসাকে তুমি দিন দুগুণী রাত চৌগুণী আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি টিকিয়ে রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। শেষের সময় দোয়া করি মাওলাই করিম আজকের জলসায় আজকে আমাদের যিনি প্রধান বক্তা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে